হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মেড। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে ইংরেজিতে প্রশ্ন ধরে উত্তর লিখব সেটার নিয়ম আমরা জেনে নিই। চলো সবার প্রথমে দেখি, এখানে 1 2 3 4 5 করে কতগুলো কোশ্চেনের টাইপ দেওয়া হয়েছে, যেগুলো আমাদের পরীক্ষাতে মূলত জিজ্ঞাসা করা হয় এই টাইপের কোশ্চেন। তো সেখানে আমরা কিভাবে অ্যান্সার করব আমরা এখানে খুবই ট্রিকের সাহায্যে লিখে রেখেছি। চলো দেখে নিই। প্রথমে হু রোট দ্য আনসার, কে উত্তর লিখেছিল। তো এখানে আমরা হু দিয়ে যখন প্রশ্ন পাবো তার উত্তর কিভাবে লিখবো, হু এর জায়গায় শুধু অ্যান্সারটা লিখতে হবে, লিখে বাকি যে অংশটা আছে যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের হু দিয়ে প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে তাহলে তার উত্তর কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে দেখো দুদাগে যে কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন। এই কোশ্চেনটাকে আমরা কিভাবে অ্যান্সার করব। তো অ্যান্সার করার সময় আমাদের প্রথম থেকে পরপর শব্দ অনুযায়ী আমরা নাম্বারিং করব। তো হোয়াট এর মাথায় 1, ডু এর মাথায় 2, ইউ এর মাথায় 3, প্লে এর মাথায় 4। এই 4 হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। এই 4 পর্যন্ত কাউন্ট করার পরে বাকি যে পার্ট থাকবে ওই কোশ্চেনের মধ্যে সেটাকে আমরা 5 হিসেবে ধরে নেব। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে আমরা অ্যান্সার করব। তো অ্যান্সার করার জন্য প্রথমে 3, অর্থাৎ 3 কার মাথায় রয়েছে, ইউ এর মাথায়। যখন কোশ্চেন থাকবে ইউ, আমাদের অ্যান্সার দিতে হবে আই, তো আই লিখবো। তারপরে যদি 2 যে ওয়ার্ডের মাথায় আছে সেটা যদি ডু ভার্ব হয় তাহলে আমরা কি করব, 2 এবং 4 এই দুটো শব্দকে আমরা একক শব্দ বানিয়ে নেব। তো এখানে ডু আর 4 রয়েছে প্লের মাথায়, ডু আর প্লে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, আমরা তখন ভার্বের 1 নম্বর ফর্মটা লিখে দেবো। আর যদি এখানে ডো না থেকে ডাস থাকতো তাহলে আমরা কি করতাম, এই যে 2 এবং 4 আমরা একসঙ্গে লিখেছি, অর্থাৎ 4 নম্বরে যে ওয়ার্ডটা থাকবে তার সঙ্গে আমরা এস অথবা এস যোগ করব। তো এই ধরনের প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেবো, প্রথমে 3, তারপরে 2 আর 4 কে আমরা একসঙ্গে লিখবো, নেক্সট হচ্ছে অ্যান্সার, আর তারপরে 5, অর্থাৎ কোশ্চেনের যেটা বাদ বাকি অংশ রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো, দিলে উত্তর কমপ্লিট। নেক্সট 3 নম্বর টাইপ কোশ্চেন, যে হোয়াট আর ইউ রিডিং অ্যাট লাস্ট নাইট। এইরকম যখন কোশ্চেন থাকবে, অর্থাৎ 1 2 3 4 5, এখানেও আমরা 1 2 3 4 5 পেলাম। তো এখানে অ্যান্সার দেওয়ার সময় আমাদের দেখতে হবে 2 কোন ওয়ার্ডের মাথায় রয়েছে। এখানে ওয়ারের মাথায় রয়েছে, এখানে কিন্তু কোনো ডু ভার্ব নেই। ডু ভার্বের মধ্যে ডু, ডিড, ডাস এগুলোই হয়, কিন্তু এখানে কোনো ডু ভার্ব না থাকার কারণে যেমন আছে তেমন বসে যাবে। তাহলে অ্যান্সার কেমন হবে, 3 2 4। 3 কার মাথায়, ইউ এর মাথায়, অ্যান্সার লেখার সময় আই হয়ে যায়। তারপরে 2 কোথায় আছে না, ওয়ারের এখানে রয়েছে, এই যে, তাহলে ওটা বসে যাবে, ইউটা হয়ে যাবে আই। আইয়ের পরে তো ওয়ার বসে না, আইয়ের পরে কি বসে, ওয়াজ। সেই অনুযায়ী এই 2 নম্বর ঘরটা একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে আই ওয়াজ রিডিং, 4 নম্বর আছে তো রিডিং, এই শব্দের মাথায় 4 দেওয়া রয়েছে, তো রিডিং, তারপরে অ্যান্সার। কেউ বই পড়ছে সাপোজ, তো সেখানে অ্যান্সার হিসেবে বুকটা লিখে দিতে হবে, কখন না, অ্যাট লাস্ট নাইট। তাহলে অ্যান্সার হবে আই ওয়াজ রিডিং বুক অ্যাট লাস্ট নাইট। এই টাইপের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন টাইপ 4, হোয়াট ডাজ দ্য বয় রাইট ইন নোটবুক। হোয়াট ডাজ দ্য বয় রাইট ইন নোটবুক। তাহলে এখানে 1, ডাসের মাথায় 2, এই আর্টিকেল এবং তার পরের শব্দ দুটোকে আমরা একক শব্দ হিসেবে ধরবো, সুতরাং দা বয় পুরোটার মাথায় হচ্ছে 3। নেক্সট হচ্ছে ওয়ার্ড রয়েছে রাইট, তার মাথায় দেবো 4, আর পরে বাদ বাকি যা অংশ রয়েছে তার মাথায় দেবো 5। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো আমরা কিভাবে লিখবো, প্রথমে 3, তারপরে 2 এবং 4, যেহেতু এখানে ডু ভার্ব রয়েছে, 2 এবং 4 নম্বর এই দুটো শব্দকে আমরা একত্রিত ভাবে লিখবো, তখন অ্যান্সার হয়ে যাবে রাইটস, কারণ এখানে এস যুক্ত আছে। এস বা ইএস যদি যুক্ত থাকে তখন আমাদের এই 4 নম্বর ভার্বের শেষে এস বা ইএস যোগ করে নিতে হবে, তারপরে প্লাস অ্যান্সার দিতে হবে, যে উত্তরটা হবে ওই কোশ্চেনে সেই অ্যান্সারটা দেওয়ার পর তারপরে 5 নাম্বার অর্থাৎ কোশ্চেনের বাদ বাকি অংশ লিখে দিতে হবে। নেক্সট টাইপ কোশ্চেন হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে আমরা কিভাবে অ্যান্সার দেব। তো হোয়াই দিয়ে যখন প্রশ্ন থাকবে আবার আমরা নাম্বারিং করবো 1 2 3 4 করে, করার পরে আমরা অ্যান্সার কিভাবে দেবো না, প্রথমে 3 2 4 5, অর্থাৎ 3 2 4 5 বা 32 45 লেখার পর বিকজ লিখবো, তারপরে আমরা যে উত্তর হবে সেই উত্তরটা এখানে বসিয়ে দেবো এবং লাস্টে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে হোয়াই দিয়ে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমরা কিন্তু সহজেই দিতে পারবো। নেক্সট আসছি হাউ দিয়ে। হাউ দিয়ে প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ। হাউ দিয়ে দুভাবে উত্তর দেওয়া যায়।
তো হাউ ডু ইউ গেট গুড মার্কস ইন এক্সাম, কিভাবে পরীক্ষাতে ভালো নাম্বার পাও। তো এই ধরনের প্রশ্নগুলো তো আমরা নাম্বারিং করবো 1 2 3 4 এবং রেস্ট অংশ হচ্ছে 5 ধরে নেবো। তাহলে অ্যান্সার কিভাবে দেবো, আমরা প্রথমে অ্যান্সার লিখে নিতে পারি 1, তারপরে আমরা দাস বসাবো, তারপরে আগের সেই নিয়ম অনুযায়ী 3 2 4 5 আবার সেই 3 2 4 5 নিয়ম কিন্তু আমরা অ্যাপ্লাই করব। আর অন্য ক্ষেত্রে আমরা আরেকটা ভাবে উত্তর দিতে পারি, আগে 3 2 4 5 লিখলাম, লেখার পরে বাই লিখতে হবে, লেখার পরে এক্সাক্ট যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা এখানে বসাতে হবে। তাহলে কিন্তু হাউ দিয়ে প্রশ্ন হলে আমরা সেটাকে সঠিকভাবে প্রশ্ন ধরে উত্তর লিখতে পারবো। নেক্সট হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। এই যে হাউ এবং মেনি এই দুটো শব্দ যদি আমাদের পাশাপাশি থাকে সেক্ষেত্রে আমরা এই হাউ মেনি এবং তারপরে যে শব্দটা থাকবে পুরোটাকে একক শব্দ হিসাবে ধরবো, তার মাথায় কি লিখবো 1, তারপরে যে শব্দ থাকবে তার মাথায় 2, নেক্সট 3 এবং 3 লেখার পরে পরবর্তী যে অংশটা থাকবে সেটাকে আমরা 4 ধরে নেব। তো এই ধরনের প্রশ্ন উত্তর দেবো কিভাবে, 3 2 দেন অ্যান্সার তারপরে 4। তাহলে 3 কার মাথায় রয়েছে দেয়ার, অ্যান্সার যখন লিখবো দেয়ার, তারপরে কি হবে 2 দেয়ার আর, তারপরে কি লিখতে হবে অ্যান্সার দেয়ার আর। এবার অ্যান্সার ধরো এখানে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, সপ্তাহে কত দিন রয়েছে, অ্যান্সার হবে দেয়ার আর, তারপরে এক্সাক্ট অ্যান্সার যেটা 7 ডেজ সেটা লেখার পরে আমাদের এই 4 নম্বর অর্থাৎ বাক্যের বাদ বাকি অংশটা এখানে বসিয়ে দিতে হবে, দিলেই কিন্তু আমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তরের পর্ব। তো আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। বাই।